এই মাস থেকে বিদায় নিব, ইয়েস আর নো? তোমাদের প্রিয় ইউটিউবার এসেছে রিফাত। আজকে কিন্তু লাইফে ফার্স্ট টাইম মাস্ক ছাড়া ইভেন্ট করতেছে। অনেক বড় একটা ড্রিম ছিল যে আজকে আমার লাইফের অনেক স্পেশাল দিন, কারণ এই দিনটার জন্যই আমি মাস্ক এতদিন সবার সামনে খুলিয়ে নিয়ে যাইরা। আমি অনেক আগে থেকে একটা জিনিস প্রতিজ্ঞা করছিলাম, সেটা হচ্ছে যে কোনো বছরের শেষ দিনটাই আমি যেদিন সবার সামনে একটা ইভেন্ট করব, সেদিন আমি আমার চেহারা দেখাবো। শুনতে বড় অদ্ভুত মনে হলো, এটা আমার দীর্ঘ 5 বছরের পরিকল্পনা। আর আমি প্ল্যান করছিলাম এটা আমার চ্যানেলের বার্থডে দিনই করব, যেদিন আমার চ্যানেলের 5 ইয়ার্স বার্থডে হবে। আজ 20 ডিসেম্বর আমার চ্যানেলের 5 বছর বার্থডে, তার মানে ইয়াবুইশারও বার্থডে আজাইরা। এই ব্লগটিতে ফাইনালি আমার ফার্স্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা আর ফার্স্ট টাইম টিভিতে আসা আজাইরা। এইটা আমার বাংলাদেশের সব থেকে সুন্দর একটা মেমোরি, কারণ আমি জানি না 2025-এ আমার স্টাডি অ্যাব্রোডে চলে যেতেও পারি, নাও যেতে পারি, অবশ্য জানি না, বাট এমন কথা হচ্ছে আমি যেতে পারি। তো আমার আজাইরা বক বক না শুনে এখন চলেন ব্লগটা স্টার্ট করি। হ্যালো ফালতু বয়েস, আজকে আমাদের আর্টিস্টিক রিফাত ক্যামেরা নিতে গেছি, মানে আসতেছে এখন। 1 hour later. হ্যালো রিফাত, হাই দাও, গলা আমার শেষ, হাই দাও। এই যে আপনাদের প্রিয় ইউটিউবার এসে পড়েছে। আজকে ব্লগ আমরা এখান থেকে স্টার্ট করব। I am বাংলাদেশি বিপপ আইডল। আজকে আমার গলাটা ভাঙ্গা দেখে, না হলে আমি বাংলাদেশটা আজকে কোন জায়গায় নিয়ে যেতাম উইদাউট শেখ হাসিনা। যাই হোক, আজকে আমার ডাকে কত মানুষ আসছে। আরে যে আমাদের রিফাত ছোট ভাই এসেছে, তোমাদের প্রিয় ইউটিউবার এসেছে রিফাত। এখন হচ্ছে আমাকে এটা ধরিয়ে দিয়েছে, আমি জানি না, আমার স্টিল হাত কাঁপতেছে, আমি কি করব। আর এই হচ্ছে আমাদের এমসি, আওয়ার হোস্ট। আমিও থাকবো, সমস্যা নেই, গলা ভাঙ্গা হয়েছে তো কি হয়েছে, এই ভাঙ্গা গলা দিয়ে এলাম 100। আজকে আজকে কিন্তু লাইফে ফার্স্ট টাইম মাস্ক ছাড়া ইভেন্ট করতেছি। মানে এটা আমার একটা ড্রিম ছিল যে যেদিন আমার ডাকে 500 মানুষ হইলো যদি আসে, আমি ওইদিন মাস্ক ছাড়া গান গাবো। শুধু গান গাওয়াটা হইলো না, এবার ফার্স্ট টাইম আর্ট ছেড়ে আমি অ্যাঙ্করিং করতে। আমি কিন্তু অ্যাঙ্করিং একবার আই এম আ বেস্ট ফ্রেন্ড। আমি ভলান্টিয়ারে কাজ দিয়ে দিছি, ইজ্জতটা দিয়ে দিছে আমাদের। আমি অনেক প্রাউড ফিল করি আমাদের টিম নিয়ে। আমাদের টিম যেন আরো বড় হোক। ওর কথার মধ্যে আমাদের কি জানো, আরে আওয়ামী লীগের এই তো আওয়ামী লীগ কমিশন, ও ওবায়দুল কাদেরের ভাই পাওয়া যাচ্ছে ওর কথায়। ওবায়দুল কাদের কইছে, আমি ওইটাই ভাই পেয়েছি। অবশ্য সুটটা ওবায়দুল কাদেরের মতো হয়ে গেছে। বাংলাদেশে কি রে, তোরও গলা ভেঙে গেছে? হ্যাঁ, আমার আগে ছিল। তো আমাকে সুমাইয়া গিফট করেছে, আমার ফার্স্ট ইউটিউব সাবস্ক্রাইবার। ফাইনালি দেখা হয়েছে 4 বছর পর। আমাদের প্রোগ্রামে আস্তে আস্তে মানুষ আসা শুরু করে, যদিও মাত্র 11টা বাজে, তারপরেও আসছে অনেক মানুষই। এখানে কিন্তু ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ির সব কিছুই ভ্যানুর মধ্যে পাওয়া যাচ্ছে এই আমাদের কে পপ ফ্যান্সি ফেস্ট ইভেন্টে। বিশ্বাস করা যায়। যাই হোক, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে মানুষ এসে এখানে রিজনেবল প্রাইসে কিছু খেতে পারছে। যেহেতু আজকে সারা দিনের ব্যাপার, আমরা কিছু খেয়ে দিয়ে উপরে যাই আমি প্র্যাকটিস করতে স্পিচের জন্য। People to explore and connect with Korean culture various ways. এখানে অনেক মানুষ আসছে, আস্তে আস্তে মানুষ বেড়েই যাচ্ছে, আর আমার তো ভয় লাগতেছিল কিভাবে যে সামনে যায় স্পিচ দিব। তারপর ফাইনালি আমার ওই মোমেন্টটা চলেই আসলো।
দূর আজাইরা আমার পয়লা স্পিচে আমার মাইকটা নষ্ট হয়ে গেল। Assalamualaikum, annyeonghaseyo and hello everyone. Welcome to the K-pop Fancy Festival Dhaka Bangladesh 2024. I am Lam. Korean culture of Bangladesh KCOB is a Korean culture. Like last dancer Aryan Harry had to face, right? Like, do you have something to comment about that? Today, the most exciting K-pop Fancy Fest 2024 brings together celebration Korean culture through diverse range of activities. K-pop culture demonstrates the creativity passion of K-pop. Thank you everyone for joining us today event. Kamsahamnida. Thank you very much, Brand Ambassador Lam, for your valuable speech. যাই হোক, সাকসেসফুলি স্পিচ দিয়ে আমি বের হইলাম। অনেক ভয় লাগতেছিল আজাইরা। আর এদিকে আমি আজারে টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমি খবর শুনতে পেলাম সময় টিভিরা নাকি বাইরে দাঁড়িয়ে আছে। আজকে তো বাহানা দেওয়াই যাইব না, মনে হয় ইন্টারভিউ দেওয়াই লাগবে। আমি এখানে গান গাইতে পারবো না। বিগত 3টা অন্যদের ইভেন্টে আমি সবসময় হ্যারিরে পাঠাই দিতাম, হ্যারি প্লিজ তুই ইন্টারভিউ দে, আমি পারুম না, এইসব বইলা কাটায় নিতাম। আজকে তো আমার পুরাই ধরছে। ওই টাইমে আবার টিভিতে লাইভ হইতেছে এই ইভেন্ট নিয়ে। আরিয়ান হ্যারি তো অনেক পপুলার সময় টিভিতে, কোনোভাবেই কোনো নিউজ হলে আরিয়ান হ্যারিরে দেখাইবই। তারপর এদিকে ভালো হয়েছে যে আমার ইন্টারভিউটা সময় টিভি আপলোড দেয়নি, নাহলে তো বানিয়েছে আরো যাইতো, কারণ ওই টাইমে আমি যা উলট পালট বলছি। টিভিতে আমার দেখতে অবশ্য এত খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল আজাইরা। তারপর আমাদের ইভেন্টের ডান্স চার্জ আজকে জেলা সুন্দরী আপু চলে আসলো, তাকে একটু বুঝিয়ে দিলাম যে একটু স্কোরিং করতে যারা যারা ডান্স করবে। ওইদিকে জারিন আপু পৃষ্ঠা ধরায়া দিতেছে এক একটা কইরা, আর পিছে দেখি এত মানুষ। অ্যাঞ্জেলা আমার 3 বছরের সিনিয়র, মানে ক্লাসে। আমি তাকে বলছিলাম কি তোমাকে আপু বলে ডাকবো, সে বলে না আমাকে অ্যাঞ্জেলা বলে ডাকো। হাউ সুইট। The next event will be the solo dance competition. Please come up on stage. 그래 너보다 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게 널 이후로 그 모든 게 참 많이 달라졌어 널 보면 내가 다 웃음만 짓네 너보다 네가 더 행복하길 해 정말 난 이래 너만 생각해 너보다 너를 사랑해 한 번도 널 생각하다 네난 잠에 들어 넌 무사 생각해 뭐 나만 이래 너도 딴 생각하고 나를 참 사랑해봐 Please welcome our next performers, Miftahul Jannat. পারফরমেন্স সুগার অ্যাড করা আসলে অনেক বড় বিষয়। আমি আপনাদের সাথে অনেক গল্প করতে চাই, কিন্তু গল্পটা আসলে হচ্ছে না, আর গল্পটা করতে হলে অনেক টাইম দিতে হবে। আজাইরা ওকে
এই 2 মিনিট আমরা একটু গল্পই করি। আচ্ছা আপনাদের এই ইভেন্টটা কেমন লাগছে একটু শুনি। অনেক ভালো। আর একটু জোরে বলতে হবে। আমিও বলতে চাই ভালো, কিন্তু আমার গলাটা ভেঙে গেছে। আমার অনেক অনেক বড় একটা ড্রিম ছিল যে এরকম K-pop ফ্যান সবাই মিলে একটা গ্যাদারিং হবে আর সেখানে আমি গান পারফরমেন্স করবো, কিন্তু আমার দুঃখটা এটাই আমার 3-4 দিন আগে গলাটা এমন ভাবে বসছে, মানে গলা ভেঙে গেছে, জোরে লাগাইতে পারতেছি না কোনো মতে। আমি যে 5টা গান সিলেক্ট করছিলাম তোমাদের জন্য, আর তোমাদের বলছি যে আমি গান গাবো, তোমাদের সামনে আসবো, কিছুই হলো না। আমি নিজের উপর খুবই দুঃখিত, কিন্তু আমি নেক্সট টাইম প্রমিস করছি অবশ্যই, যদি আমার গলাটা বাইচা থাকে আর আমি যদি বাইচা থাকি, অবশ্যই এই ইভেন্ট নেক্সট বছর অবশ্যই আমি গান গাবো। ইয়েস, থ্যাংক ইউ দু একটা গানের জন্য। আমি জানি আমার গলাটা খারাপ দেখতে পারি, আমার চুলের জন্য মনে হইতেছে পৃথিবীটা ধূসর হয়ে গেছে। অনেক বেশি দুঃখিত, আমার গলাটাও খারাপ। চলে না আজকে ইভেন্টে কি কি হচ্ছে এটা আমরা একটু দেখি। আমার সামনে এখন দিশা আর রিফাত হাঁটছে, একটু ব্লগে আসি। আচ্ছা আমরা ফার্স্টে একটা স্টল স্টল দেখি। ওকে, এই স্টলটা মান সম্মান গেল আজকে। এত সুন্দর এত কিউট জিনিস, অর্ধেকের বেশি এই কি আমার ক্যামেরাম্যান কই? ও অর্ধেকের বেশি মানুষ আমাকে এখান থেকে গিফট দিয়ে দিছে। হ্যাঁ বিবি বেল্লে আপুর শপে অনেক কিউট কিউট জিনিস বউ করা আছে, আপনারা চাইলে এই পেজে ভিজিট করে নিতে পারেন। ওকে আমরা এখন নেক্সট জিনিসে মুভ করব। মাছ ছাড়া ব্লগ করতেছি, অনেক সাই ফিল দেখি। সামনে আমাদের সব সময় যে স্টলটা থাকে হারিব, এই আসতে মানুষ ফালাই দিবা নাকি? এখানে আরো কয়েকটা স্টল আছে, আমরা একটু এই স্টলগুলো দেখে আসি। আগে স্টলের আগে আমরা ফটো বুথ দেখবো, কই ক্যামেরাম্যান কই থাকে? এটা হচ্ছে সেই ফটো বুথটা, সবাই ছবি তুলতেছে এই ফটো বুথে। তো এই ফটো বুথের মিনিংটা হচ্ছে সুগাকে নিয়ে যে কয়দিন আগে যে স্টোরিটা হয়েছিল, তার জন্য এই কনসেপ্টে এই ফটো বুথটা সুগার ফ্যান সাপোর্টের জন্য। আমি একটু সামনে দাঁড়াই। ও এখানে একটু বড় দেওয়া যাবে। ওকে নাইস, অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে, কেমনে আজ এরা। ও দেখো এখানে দেখি সবার নাম লেখা, সারপ্রাইজিং। এই ভিডিও কর, তোমার একটা ভিডিও করি, তুমি দাঁড়াও। কি সুন্দর করে নাম লিখেছে, RM জিন সুগার গুলা তো আমি খেয়ে ফেলবো। আর এখানে কি জাংকুক এত স্পেশাল লাগতেছে কেন? ব্যাপার কি, বায়াস নাকি? ওকে আরেকটা জিনিস আমরা দেখতেছি, BTS এর কেক। ও ব্ল্যাক পিঙ্কও আছে, কেকের জিনিস দেখতে পারতেছি, অনেক কিউট। আমাদের পেজের পক্ষ থেকে ও এটা আমার নিজের হাতে করা। সত্যি আমাকে দিচ্ছ? হ্যাঁ, থ্যাংক ইউ। কান্না করবো নাকি? এটা আমি নিজে করেছি। ওয়াও, আমি অনেক হ্যাপি। বুঝছো, আমি অনেক আগে থেকে ফলো করি তোমাকে, আমি অনেক পছন্দ করি। তা আমাদের পেজের পক্ষ থেকে তোমার জন্য গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আর ইভেন্টে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাকে অনেক কিউট একটা জিনিস দিয়েছে, অফার প্রাইস 350 টাকা আছে, 500 টাকার জিনিস। কে কে আছে নিয়ে নাও। কত হারিব, সব জায়গায় আসে ইভেন্ট হলে। ওয়াফেল, এখানে ওয়াফেল বিক্রি হচ্ছে, খাবার আর খাবার। এই খাবারের ঘ্রাণ তো স্টেজ পর্যন্ত চলে আসছে। এখানে কি ফুচকা বিক্রি হচ্ছে? আয় হায়, ফুচকার দোকানে তো ভিড় হওয়ার কথা, কই মানুষ কোথায়? ফুচকা লাভার্স কি কমে গেছে নাকি? কেমন সেল হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ। এখানে ফুচকা ফার্স্ট টাইম দেখছি যে ইভেন্টের মধ্যে ফুচকা বিক্রি হচ্ছে। নাইস, এরকম আরো করা উচিত ইনশাআল্লাহ। না তোমার স্টলগুলো ভিজিট শেষ হলে ওই স্টল একটু আরেকবার এসে আমরা চারজন। আপনি কি এর আগে কখনো স্টল দিয়েছেন? না, এই ফার্স্ট টাইম আমার আপা নিয়ে এসেছে, বড় আপা। ও উনি ফার্স্ট টাইম, ওয়াও, অনেক অ্যাপ্রিশিয়েট করি। এগুলা সব হ্যান্ডমেড, রাইট? হ্যাঁ, সব আমার নিজের হাতে তৈরি, সব হ্যান্ডমেড গাইস। এই ফুচকাগুলো কি হ্যান্ডমেড? নো,
আপনার হচ্ছে যে জিনিসটা ই করতেছে এটা বাসায় তৈরি বাট ওগুলি কেনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়েট, কি হ্যান্ডমেড করতেছি? খাউন তো হ্যান্ডমেডই হয়। কি আজেরা বকতেছি আমি? আসলে এখন আমাদের অনেক স্টল দেখা হয়ে গেছে, আমার গলাটা ভাঙা, তারপরও আপনাদের জন্য ভিডিও করতেছি। প্রিটি লেডিস, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, এগুলা এত কুল লাগে আমার কাছে। হ্যান্ডমেড এগুলা কিভাবে সম্ভব? এটা হ্যান্ডমেড? ওয়াও ওয়াও ওয়াও, অ্যামেজিং। প্লিজ শপের নামটা? ইটস পাঙ্কি টানুকি। শপের নামটা অনেক কঠিন মনে হচ্ছে, আবার শুনে। পাঙ্কি টানুকি। পাঙ্কি টানুকি, নাইস নেম। আই এম সরি গাইস, বাট আমার অনেক হাসি হইতেছিল আজেরা। মজাদার কেক খাবো। আমি আসলে আজকে আমি রাতে 2টা বাজে ট্রাই করছি তো হুট করে, আমি কোনো প্রিপারেশন ছাড়া আসছি। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো মেসেজ দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাতের 2টার দিকে। আমি সে খুবই ভক্ত তোমার। বুঝতে পারছি, আসার জন্য অনেক ধন্যবাদ। বুঝছেন, এত কিছু বড় এখানে যে স্টল আসছে, খাবো এখন। অনেক মজা হয়েছে, অনেক মজা। স্ট্রবেরির একটা ফ্লেভার আসতেছে। ওয়া, আমি রাফসানদার ছোট ভাই হয়ে গেছি। এখন থেকে আমি ফুড ব্লগও দিব। এই ভিডিওতে 5000 লাইকস কমপ্লিট হলে ফুড ব্লগ আমি সুন দিব। আমাদের দিশামণি কেমন? অনেক রিফাত, আরে বেচারারা গলাটা কেমন দেখা দিতে শুকিয়ে গেছে। এটা স্ট্রবেরি কি ফ্লেভার দিছেন? স্ট্রবেরি এটাও টেস্ট করব। চকলেট কি? আমরা এটা করেই পারফরমেন্সে চলে যাব। চকলেট আমার এমনি ফেভারিট, বেশি করে আরো খায় নি। এটা আরো ভালো লাগছে আমার। এটা মজা না বেশি? সবাই কেমন লাগছে? কেমন হচ্ছে? এবার কারো রিয়েলি পারফেক্ট। আচ্ছা, তুমি দেখাও। তুমি তো আমাদের এলাকারই ছেলে। হ্যাঁ, ঠিক কথা তো না? বাহ রিফাত, আমাদের এলাকারই ছেলে। আমার মেয়ে তোমার আর্টিস্ট খুব পছন্দ করে। আচ্ছা আন্টি, আজকে যাই, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জি না, আমি ড্যান্সের সাথে সম্পর্ক অনেক খারাপ, মানে আমি ডান্স পারি না। বুঝছেন, আমি যাই, আমাদের পারফরমেন্স শুরু হয়ে যাবে। ওকে। তারপর আজকি আর তামান্না দুজন মিলে ড্যান্স চার্জ করছিল। তারা স্কোরিং করে ফার্স্ট সেকেন্ড থার্ড করছিল। আর ওই টাইমে আমি দেখি বাইরে সবাই এত ফান করছিল গান বেজে, আর আমি তো তখন প্রচুর পরিমাণ ব্যস্ত। চলেন আপনাদের একটু বাহিরের পরিবেশটা এখন দেখাই। সবাই স্টেজ একটু কিছু মানুষ কমানো হবে স্টেজে, স্টেজ করে ভাঙতে যাবে, মান সম্মান শেষ হবে। কি রে, স্টেজ ভাঙতে ফেলছে নাকি? তারপরে তো ডান্স করতে করতে স্টেজই ভেঙে ফেলতেছে। ওয়াও, এখন আমাদের ডান্সের জাজ সবকিছু স্কোরিং করে উইনার সিলেক্ট করবে কিছুক্ষণের মধ্যে। তার জন্য হয়তো কিছুক্ষণ সময় দিতে হবে। আপনারা আপনাদের মতো এনজয় করুন, একটু পরে প্রাইজ গিভিং শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। তারপর আমাদের মিম অ্যান্ড আর্ট জাজ হলো আর্টিস্টিক রিফাত। সে একজন করে উইনার অ্যানাউন্স করে। আরে বেটা, মাইকটাও পরে ধর, কেউ কিচ্ছুই শুনতেছে না আজাইরা। তারপর প্রোগ্রামের শেষ মুহূর্তে সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছিল। আমি তারপর বলতেছিলাম, কিরে তোরা চিল্লাস না কেন, চিল্লা সবাই। আর আমার ব্যবহার দেখে মনে হইতেছে আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি আজাইরা। তারপর এঞ্জেলাও বিদায় নিল, আর দেখা হলো রিদির সাথে অনেকক্ষণ পর। রিদি প্রচুর পরিমাণ ব্যস্ত ছিল, আর আমিও ব্যস্ত ছিলাম, যার কারণে ওর সাথে আমি কোনো রকম ভিডিও করতে পারলাম না আজকে। আর আমার কাছে আরো গিল্টি হইতেছিল, ওই দিন আমি দিশার সাথেও ঠিক মতো কথা বলতে পারিনি।
সেও বাড়ি চলে গেল। আচ্ছা এগুলো কি ফ্রি দিছে? ফ্রি দিছে? Oh my God. This is for you, okay? Finish it, garbage, put it up here. Finish it, garbage, put it up. আমাদের সবকিছু শেষ, এখন আমরা বাসায় যাব। Thank you. Everybody is so cute. So cute, so cute. সবাই মিললাম, রাজাইরা ছবি তুললাম। এখন তো আর কোনো কাম নাই। মানুষের ড্রেস মিলে, প্যান্ট কেমনে মিলে? প্যান্ট না, এখানে আসো। এই যে আপুর দেখো একটাই উঠছে, এই যে বাহ, সেম জায়গাতে। লেন্স কি পরছো দুইজন? দুইজনই লেন্স। সব সেম। ওই হাত দাও। তো গাইস, আমার সেই বানানো ফটো বলতে আমারই মার্চেন্ট পরে আছে দুইজন। কি সুন্দর, সবই আমার বানানো। রাত 9টা বেজে গেছে, রিফাতের দুলাভাই চলে আসছে। বাই রিফাত, অনেক এনজয় করলাম। ও এটা আমার। টাটা রিফাত, বাই বাই রিফাত, দেখা হবে আমাদের এর আগেও দেখা হতে পারে। টাটা। রিফাতের সাথে সেদিন অনেক এনজয় করলাম, কিন্তু কথা হলো আমি সবকিছু রেকর্ড করতে পারিনি, কারণ আমার জন্য এতগুলা মানুষ আসছে আর তাদেরকে আমার তো সময় দিতেই হবে, আর ক্যামেরা আমার কাছে ছিল না। আজাইরা মাস্ক এই মাস্ক থেকে বিদায় নিব, আপনারাই বলেন কমেন্ট ইয়েস আর নো। বিদায় দিলে ইয়েস আর নো। ওয়াও, ফটো বোর্ডটা নিয়ে যাচ্ছে, আমি বানাইছিলাম। আমি বুঝছিলাম এটা তুমি বানাইছো। আমি বানাইছি কিভাবে। আর থ্যাংক ইউ যারা আমাকে এই গিফটগুলো দিয়েছো ইভেন্টের দিন। আমি বাসায় এসে দেখে অনেক খুশি হয়েছি। আর তারপর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রথম ইভেন্ট K-pop ফ্যান্সি ফেস্ট ঢাকায় চলে আসার জন্য। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি তোমাদের উপর কত খুশি তোমরা এসেছো তাই। আর আমাদের কোরিয়ান কালচার অফ বাংলাদেশ পেজ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক একই ডেটে আমি গত বছর কোরিয়াও গেছিলাম। কত কিছুই আমার ঘটে এই 20 ডিসেম্বরে। আজাইরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পুরো টায়ার্ড, আর নেক্সট ব্লগ আসবে হইলে, কারণ আমি আমার অবস্থা অনেক খারাপ। সব থেকে স্পাইসি রামেন চ্যালেঞ্জ ভিডিও দিব আমি, প্রমিস, এবার প্রমিস। 너보다 내가 많이 널 좋아해. 널 보면 내가 다 장난 아니게